হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে রাসায়নিক গণনা অর্থাৎ কেমিক্যাল ক্যালকুলেশন। তোমরা প্রত্যেকেই জানো যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর যে পাঠ্যপুস্তক ভৌতবিজ্ঞানের, সেখানে একটি চ্যাপ্টার আমরা পড়েছিলাম মোল কনসেপ্ট বা মোলের ধারণা। ওই চ্যাপ্টারে আমরা বিভিন্ন পরমাণুর গ্রাম পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, আণবিক ভর, গ্রামাণবিক ভর, এই সমস্ত তথ্য এবং সমস্ত ডেফিনেশন কনসেপ্টগুলো আমরা পড়েছিলাম। সেই কনসেপ্টের উপর ভিত্তি করেই তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ভৌতবিজ্ঞান বইয়ে দশম শ্রেণীতে একটা চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে, যার নাম হচ্ছে রাসায়নিক গণনা। সেই চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ আমি আলোচনা করব, যেগুলো খুব দরকারি এবং পরীক্ষায় জন্য খুব ইম্পর্টেন্ট। এ প্রসঙ্গে বলে রাখছি যে আমি যখন এমসিকিউ আলোচনা করব, এমসিকিউ আলোচনার সাথে সাথে তার বিস্তারিত সমাধান যখন আমি বলবো, তার সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট সেই চ্যাপ্টারে আমি বোঝাবো। এই জন্য এই যে এমসিকিউগুলো আমি সলভ করব, শুধুমাত্র কোনটা কারেক্ট অ্যান্সার বলে দিলাম সেটা কিন্তু নয়। আমি তোমাদের প্রতিটা এমসিকিউ বিস্তারিত সমাধান দেব এবং সেই এমসিকিউ রিলেটেড যে কনসেপ্ট সেটা আমি তোমাদের বোঝাবো। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করছি। তাহলে এই যে রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন, এই চ্যাপ্টারটা থেকে আমরা কিন্তু আজকের এমসিকিউ আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে। তাহলে এই ধরনের কোশ্চেন যখন আমরা ডিল করব, তার মধ্যে কী করতে হবে? তাহলে এখানে বলে দিয়েছে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। এই দহন কথাটাকে ভালো করে খেয়াল করবে। যেহেতু কার্বনের দহন হচ্ছে, কার্বনকে পোড়ানো হচ্ছে, কার্বনের বার্নিং হচ্ছে, তারপরে কি উৎপন্ন হচ্ছে বলছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা জানি যে কার্বনকে যদি আমরা বা অক্সিজেন উপস্থিতিতে দহন করি, তাহলে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এটা আমরা সকলে জানি। এবার আমরা যদি দেখি যে কার্বনের গ্রাম পারমাণবিক ভর, তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক ভর কত? না, কার্বনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে অন্যদিকে আমরা যদি দেখি যে এই 12 গ্রাম কার্বনের কী করা হয়েছে বলা হচ্ছে? দহন করা হয়েছে, অক্সিজেন উপস্থিতিতে দহন হয়েছে। এটাকে বলা হয় দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, ঠিক আছে? কেন দহন বিক্রিয়া বলছি? কারণ কার্বনকে এখানে অক্সিজেন উপস্থিতিতে দহন করা হচ্ছে বলে এটাকে দহন বিক্রিয়া বলা হয়। দহন বিক্রিয়ার ফলে কার্বন কিসে রূপান্তরিত হয়? না, কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 গ্রাম কার্বন দহন বিক্রিয়া করার পর কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে? তাহলে কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর যদি 12 হয়, 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 গুণিত দুটো আছে বলে 16 দুগুণে 32। তাহলে টোটাল হয়ে গেল কত? না, 44 গ্রাম। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে আমরা দেখলাম যে 12 গ্রাম কার্বনের যদি আমরা দহন ঘটাই, তাহলে কত গ্রাম? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে।